যখনই বাড়িতে ঢুকছি, যখনই ঘরে ঢুকছি, তখনই দেখছি তুমি কারোর না কারোর সাথে ফোনে গুজগুজ করে যাচ্ছ, ফোনে কথা বলছো। এই কি চলছে বলো তো? কাকে টাকা দেওয়ার কথা বলছিলে? আবার তুমি কোনো নতুন ফোন দিয়ে আসছো না? সত্যি করে বলবে হবে। অগ্নি, আমার মনে হয় আর দেরি করা উচিত না, পুলিশকে খবর না, একবার যেতে হবে, আর কোনো উপায় নেই, আমি বেরোচ্ছি। কি রে, কোথায় যাচ্ছিস? তুই কি হয়েছে? কোথায়? হ্যাঁ ঠিক আছে, কেন কি হয়েছে? এত দেরি কেন? ও সরি, মানে তোমরা টেনশন করছিলে না। আমি কি হলো জানিস তো অগ্নি, আমার ক্লায়েন্টের বাড়ি ওই ব্যারাকপুরে গিয়ে আমি ফোনটা ফেলে এসেছিলাম। তারপরে আমি মাঝ রাস্তায় এসে আমি টের পেলাম যে ফোনটা ফেলে এসেছি। তারপর আবার গেছি, গাড়ি খারাপ, ফোনে চার্জ নেই। ইট ওয়াজ এ মেস। আই এম রিয়েলি সরি মা, সরি। আমি বুঝতে পারছি। ঠিক আছে, আর টেনশন করার তো কিছু নেই, আমি তো এসে গেছি, আর তো কোনো চিন্তা নেই। চিন্তা আছে রে, মেঘলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি পাওয়া যাচ্ছে না মানে? বাড়িতে এত অশান্তি চলছে, সবাই মেঘলাকে নিয়ে টেনশন করছে, দাভাইকে নিয়ে টেনশন করছে, আর তুমি এখানে তোমার বাড়ির লোকের সঙ্গে ফোনে আড্ডা মারছো, গল্প করছো। বাও রোহিণী, তুমি এতটা ইনসেনসিটিভ, সারাক্ষণ শুধু খালি তোমার কথা ভাবো তুমি। সবে থেকে তোমাকে দেখে আসছি, খালি শুধু মিথ্যে মিথ্যে আর মিথ্যে, মিথ্যে ছাড়া আর কিচ্ছু বলো না তুমি। এই সত্যি করে ডোন্ট লাই টু মি, তুমি কাকে টাকা পাঠানোর কথা বলছিলে? রোহিণী, ডোন্ট টেস্ট মাই পেশেন্স। আমি তো তোমাকে সত্যি কথাই বলছি, মাকে কিছু টাকা পাঠাতে হবে। হ্যাঁ, কাকে কাকে? মাকে। মাকে টাকা পাঠাতে হবে? তুমি মাকে টাকা পাঠাবে না? সত্যি তুমি মেঘলার কোনো ক্ষতি করতে চাইছো? যদি মেঘলার কিছু হয়, আমি তোমাকে বলছি, আই সোয়ার অন ইউ। আদি, কি বলছো কি তুমি? হ্যাঁ, মেঘলা তো আমারও ভাগ্নি হয়। প্লিজ আদি, আদি, আমি তোমাদের মাঝখানে থাকলে আমি দেখেছি যে সবাই কিরকম বিরক্তি বোধ করে, তাই তো আমি ঘরে চলে এলাম। আর হ্যাঁ, আমাকে টাকা পাঠাতে হবে মাকে। মা মানে মায়ের হাত দিয়ে অন্য একজনকে পাঠাবো, কারণ তুমি তো বললে যে আমি যেন বাড়ি থেকে না বেরোই। আমি কি করে? দেখো আদি, আমি জানি যে তুমি আমায় বিশ্বাস করো না, কিন্তু তার মানে তো এই নয় যে আমি সবসময় মিথ্যে কথা বলি। কি বলো তো রোহিণী, আমি জবে থেকে তোমাকে দেখছি না, শুধু মিথ্যে বলতেই দেখছি। এনিওয়ে, ডক্টর গাঙ্গুলি নিচে বসে আছে, আমি ওনাকে নিয়ে আসছি। তার মানে এবার নেক্সট স্টেপ নেওয়ার সময় এসে গেছে। অর্জুনকে বলতে হবে এক্ষুনি। ছোটদা ভাই, বড়দা ভাই চলে এসেছে, নিচে ডাকছে, চল। দাবাই এসে গেছে? ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, চল চল চল। থানা ডিরেক্টলি চল, ঠিক আছে? একবার গিয়ে আমরা অন্তত ডায়েরি তো করতে হবে। দেরি হয়েছে অনেক। মেঘলা, কি রে? হায়, কি রে? কি হচ্ছে বলুন তো? কি রে? হায়, কি রে? কি হচ্ছে বলুন তো? মেঘলা, আয়। মেঘলা, কি হয়েছে বলুন? বসো, কি হয়েছে বলুন তো? শিগগিরই বসো। বসা। কি হয়েছে আমাকে বলুন একটু। ডোনা, একটু জল নিয়ে এসো, ডোনা।
কি হয়েছে বাবা কি কি ঠিক আছে ডোনা কি হয়েছে মেঘলা জল দিয়ে শিগগিরই জল দাও। জলটা কি হলো হ্যাঁ কি হয়েছে বলুন না পেলেন কোথা থেকে ওকে মানে কি হয়েছে বল আমাদের অর্জুন অফিসারের সাথে অর্জুন অর্জুন কি পাসপোর্ট নিয়ে কথা বলছে সেই সেই সময় আমার পিছন থেকে কেউ একটা এসে আমার মুখটা চেপে ধর আমি অজ্ঞান হয়ে যাই কিছু জানি না নিজে জানি না আচ্ছা অফিসার, তাহলে এক্স্যাক্টলি এরপর কি হলো? তারপরেই অর্জুনবাবু আমাদের থানায় আসেন। অর্জুনবাবু কিন্তু দেরি করেননি, তাতে ট্র্যাক করতে আমাদের সুবিধা হয়েছে। আচ্ছা তারপর তারপরেই আমরা টিম নিয়ে বেরোই। লাকিলি আপনার ভাগ্নির ফোনটা ওরা অফ করতে পারেনি, তাতে আমাদের ট্র্যাক করতে সুবিধা হয়েছে। আমরা ফোন ট্র্যাক করে পুরনো কারখানায় যাই, ওখানেই আপনার ভাগ্নিকে রাখা হয়েছিল, কিন্তু আমরা পৌঁছাতে না পৌঁছাতেই ছেলেগুলো পালিয়ে যায়। ধরতে পারলেন না না স্যার, আমরা খোঁজ চালাচ্ছি, আমার টিমকে সব অ্যালার্ট করা আছে। যাই হোক এভাবে তো ছেড়ে দেওয়া যাবে না অগ্নি কালকে আমাদের থানায় যেতে হবে ডায়েরি করতে হবে আমাদের যা যা সোর্স আছে সমস্ত কাজে লাগাতে হ্যাঁ, সে তো করতেই হবে। মেঘলা তো কিরম লাগছে বলতো এখন পুলিশের গাড়িতে ওঠার পর জ্ঞান ফিরেছে তার আগে অবধি আমি কোথায় ছিলাম ঠিক আছে বাবা তুমি ফিরে এসেছো স্যার আমাদের লেডি কনস্টেবল ওনাকে একটু জল টল দিয়ে সেবা করেছেন। আচ্ছা মেঘলা এখন শরীরটা কেমন লাগছে ডোনা বলছিলাম ডক্টর গাঙ্গুলি আছেন হ্যাঁ উনি তো গেস্ট রুমেই আছেন হ্যাঁ মা ডক্টর গাঙ্গুলিকে একবার দেখিয়ে নে খুব ভালো কথা ঠিক আছে জোনা তুই তাই কর তো তাহলে তুই নিয়ে যা তো এই নরক যাও তোর সঙ্গে হ্যাঁ সাবধানে বলবি। সাবধানে বাবা আস্তে 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 সাবধানে এসো আমি ধরছি। ডোনা ধর। জেঠিমা তুমি, জেঠিমা আরে কি হলো? কি আছে শরীরটা খারাপ লাগছে নিশ্চয়ই হ্যাঁ, আবার কি? মাথা ঘুরে গেল না 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 কি তুমি 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 ঘরে যাও কি কি বলছো সবটা এখন ঠিক হয়ে গেছে আমরা তো রয়েছি তো হ্যাঁ, rest তুমি নাও বিশ্রাম নাকি? না আমি এক্ষুনি যাচ্ছি তোমার ঘরে আসবি তো আমি আসছি তুমি যাও সাবধান আস্তে আস্তে পারবে তো? হ্যাঁ ঠিক আছে স্যার আমরা তাহলে আসি। ও হ্যাঁ 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 ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমরা কালকেই একবার থানায় যাবো হ্যাঁ, হ্যাঁ কালকে আর যাবো, আজকে। বাকি ফর্মালিটিসগুলো ওখানে গিয়ে করবো কারণ আমরা তো এই ব্যাপারটা ছেড়ে দিতে পারি না তাই না এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ওকে স্যার। সরি ভেরি সরি আপনি তো ভাই অর্জুন আপনার নাম তাই না থ্যাংক ইউ সো মাচ আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো আমার ভাই অগ্নি আচ্ছা অগ্নি একটু কথা বল একটু কথা বলুন আমি আমি আসছি এক্ষুনি হ্যাঁ থ্যাংক ইউ আর এবার ধন্যবাদ জানাই আপনাকে, আপনি যা করলেন আজকে, মানে দাঁড়িয়ে কেন, আসুন না প্লিজ। গুড জব অর্জুন, ভেরি গুড জব। আলটিমেটলি আমি আমার কথা রাখতে পেরেছি। আমাকে আর দেখাতে হলো না ডক্টর, তোমাদেরই ডক্টরকে দেখানোর প্রয়োজন পড়ে গেল। বাধা